হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা কথা বলবো গরমের দিনে তীব্র মাথা ব্যথা হয় এই বিষয়ে। গরমের দিনে মাথা ব্যথা কেন হয়, এর থেকে রক্ষা পাওয়ার উপায় কি, অথবা এর চিকিৎসাই বা কী, আমরা আজ এ বিষয়ে বিশদভাবে আলোচনা করব। সুতরাং আলোচনাটি মনোযোগ সহকারে শুনবেন। আমি গ্যারান্টি দিচ্ছি 100% উপকৃত হবেন এবং আপনি খুব সুন্দরভাবে এই ধরনের রোগীদের চিকিৎসা দিতে পারবেন। তো বন্ধুরা, আসুন শুরু করা যাক। এ ধরনের মাথা ব্যথা কেন হয়? শীতকালের পরেই গ্রীষ্মকাল আসে, আর এই গ্রীষ্মকালেই তীব্র গরমে মানুষের অনেক শারীরিক সমস্যা তৈরি হয়। তার মধ্যে মাথা ব্যথা একটি অন্যতম সমস্যা। নানা কারণে মাথা ব্যথা হতে পারে, যেমন প্রচণ্ড গরমে পর্যাপ্ত পানি পান না করলে শরীরে পানি শূন্যতা দেখা দেয়, ফলে মাথা ব্যথা সৃষ্টি হয়। অতিরিক্ত ঘামলে শরীরে পানি শূন্যতা ও লবণের তারতম্য দেখা দেয়, ফলে মাথা ব্যথা সৃষ্টি হয়। রক্তে শর্করার মাত্রা কমে গেলেও মাথা ব্যথা হয়। অনেক সময় অনেকক্ষণ রোদে থাকলে সূর্যের আলোকরশ্মি সরাসরি চোখে পড়ে এবং অতিরিক্ত গরমে মাথার সূক্ষ্ম রক্তনালীগুলো প্রসারিত হয়, ফলে মাথা ব্যথা সৃষ্টি হয়। অতিরিক্ত গরমে স্বাভাবিক বায়ুচাপ কমে, ফলে মাথা ব্যথা শুরু হয়। যারা শারীরিকভাবে দুর্বল তাদের অতিরিক্ত গরমে হিট এক্সহশন হয়ে মাথা ব্যথা হয়। যাদের মাইগ্রেনের সমস্যা আছে, অতিরিক্ত গরমে তাদের মাথা ব্যথা হয়, সাথে চোখ ব্যথা এবং বমিও হতে পারে। গরমে অতিরিক্ত শারীরিক পরিশ্রম করলে শরীর অতিরিক্ত ঘামে শরীর অনেকক্ষণ ভেজা থাকে, তার ফলে সর্দি কাশি হয় এবং অতিরিক্ত সর্দির কারণে সাইনোসাইটিস হয়ে মাথা ব্যথা হয়। গরমে দীর্ঘক্ষণ কাজ করলেও মাথা ব্যথা হয়। গরমের কারণে ঘুম কম হলেও মাথা ব্যথা হয়। এ ধরনের মাথা ব্যথার চিকিৎসা দেওয়ার সময় অবশ্যই সঠিক কারণ খুঁজে বের করে তবেই চিকিৎসা দেবেন। মাথা ব্যথার জন্য টলফিনামিক অ্যাসিড অথবা মেফিনামিক অ্যাসিড অথবা এজিক্লোফেনাক অথবা ন্যাপ্রোক্সেন দিতে পারেন। সর্দির জন্য ফেক্সোফেনাডিন বা রুপাটিডিন দেবেন। জ্বর থাকলে প্যারাসিটামল দেবেন। ঘুম কম হলে ক্লোনাজিপাম অথবা ব্রোমাজিপাম দিয়ে দেবেন। এ ধরনের রোগীদের জন্য চিকিৎসার পাশাপাশি কিছু ব্যবস্থাপত্র গ্রহণ করা অত্যন্ত জরুরি, যেমন পর্যাপ্ত পরিমাণে পানি পান করাবেন, ওরাল স্যালাইন অথবা চিনির শরবত অথবা গ্লুকোজ খাওয়ালে খুবই ভালো হয়। ঠান্ডা জায়গায় বিশ্রামের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে মাথায় পানি ঢালার ব্যবস্থা করতে হবে। রোদে বের হওয়া যাবে না। রোদে বের হলে সানগ্লাস অবশ্যই ব্যবহার করবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধু মনে করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। বাই বন্ধুরা।